প্রথমেই আমি বলব যে বেনিফিট অফ দ্য ডাউট সরকারকে দিলাম, কারণ হচ্ছে সরকার হচ্ছে যখন আসছিল 18 বছর একটা পলিটিক্যাল এখানে হচ্ছে উইল্ডারনেস থেকে এসে এখানে একটা আসছে, তো এই যুদ্ধের যে এত বড় ইনর্মিটি এটা হয়তো ওরা নিজেরাও বুঝতে পারে না, ঘর গুছাতে গিয়েই ততক্ষণে এত হয়ে গেছে। কিন্তু কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আপনি যখন সরকারে যাচ্ছেন মানুষ জানে ইসরায়েলের এখানে হচ্ছে এই যুদ্ধ শুরু করার পিছনে 70% হচ্ছে ওদের দোষ যায়, ট্রাম্পেরও 20% দোষ যায়, কিছু 10% ইরানের কপালেও জুটে। কিন্তু আমি তো ট্রাম্প বা হচ্ছে ইরানের যেখানে আয়াতুল্লারা আছে বা ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহুকে তো আমি দোষারোপ করে তো আমার কষ্ট লাগাও হবে না। আমার আশা প্রত্যাশা রাগ অভিমান সব আমার সরকারের সাথে বা আমার নির্বাচিত এখানে হচ্ছে সরকারি প্রতিনিধি এবং বিরোধী দল, দুটো দলের উপরে এখানে মানুষের রাগটা হচ্ছে। এবং এটার প্রশ্নটা যেটা আপনার কথাটা হচ্ছে, সংসদেও কিন্তু আমি খুব বিশেষ কোনো গঠনমূলক আলাপ আলোচনা দেখি নাই। সরকারের পক্ষেও আমি বলেছি যে এখানে হচ্ছে আপনার কিন্তু এরকম একটা স্ট্র্যাটেজি থাকা উচিত ছিল। আমি কিন্তু অনেকগুলো ভাই বলেছে এখানে সবাই আছে, এখানে এমন তো না যে বাংলাদেশের লোক কেউ চিন্তা করে না, এটা তো ভুল কথা। কিন্তু সরকারের মধ্যে নিশ্চয়ই এখানে আছে, যেখানে দায়িত্বপ্রাপ্ত এখানে কর্মকর্তারা যারা আছে, নীতি প্রণেতারা। প্রথমেই বলেছিলাম যে একটা ক্রাইসিস কোঅর্ডিনেশন কমিটি করেন প্রাইম মিনিস্টার্স অফিসে, প্রাইম মিনিস্টার নিজে থাকেন, বিরোধী দলের নেতাকে নেন। কেন বিরোধী দলের নেতাকে নিয়ে আসলে উইন উইন স্ট্র্যাটেজি। কেন এক হচ্ছে কোঅপারেশন হচ্ছে, দুই বাইরের থেকে আপনাকে সমালোচনা করাচ্ছে, তুমিও আসো, প্রশংসারও ভাগিদার হও, দোষেরও ভাগিদার হও। কেন ইটস এ ন্যাশনাল ডিজাস্টার। এটার রিয়েলাইজেশনটাও এখানে আমার মনে হয় আমাদের পলিটিশিয়ানদের ওইভাবে হিট করে না, যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস কতটা খারাপ হতে পারে, ডাকলেও যেতেন কিনা এটা সন্দেহ আছে। তাহলে মানুষের তখন উন্নয়ন হতো। আর 2 নম্বর জিনিসটা যেটা হচ্ছে, তাহলে এটা তো পলিটিক্যাল গেম, সো আপনাদের এটা উইন উইন সিনারিও। 2, আপনার এখানে ক্রাইসিস কোঅর্ডিনেশনের মধ্যে আপনার প্রত্যেকটা মিনিস্ট্রিকে নিয়ে আসা হচ্ছিল, হোম মিনিস্ট্রিকে নিয়ে আসা উচিত ছিল, ডিফেন্সকে নিয়ে আসা উচিত ছিল, আপনার আপনার ফাইন্যান্সকে আনা উচিত ছিল, কমার্সকে আনা উচিত ছিল, প্রবাসী কল্যাণকে নিয়ে আসা উচিত ছিল, বাংলাদেশ ব্যাংকের এখানে প্রতিনিধিকে নিয়ে আসা উচিত। এটা একটা কনসার্টেড স্ট্র্যাটেজি। এবং 3 নম্বর, আমার মনে হয়েছে যে এই সবাই এখানে এক ধরনের চিন্তা হয়েছে যুদ্ধটা বোধহয় তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ইরান তাড়াতাড়ি ফোল্ড করে যাবে, এই যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে। যে এটা হচ্ছে এখন তো মানুষ বলছে ইরানে অহেতুক নিউক্লিয়ার বোম ওরা ডেভেলপ করছে, কারণ হচ্ছে বড় হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার ওরা ডেটারেন্ট পেয়ে গেছে হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ করা। সো এখন এই যে ইরান যে একটা মজাটা পেয়ে গেল, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস একটা ব্ল্যাকমেল হিসেবে ইউজ করতে পারে। আমরা জানি যে আন্তর্জাতিক আইন বহির্ভূত যে আপনি যে কোনো এরকম একটা ইন্টারন্যাশনাল ট্রানজিট বন্ধ করতে পারেন, কিন্তু যুদ্ধের সময় এক্সট্রা অর্ডিনারি মেজার্স, কারণ ইরানের রেজিমের এক্সিস্টেন্সিয়াল সংকট। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এবং আমারও মনে হয় যে বিরোধী দলেরও এখানে এটাকে গঠনমূলক আলোচনা করেছি। কেন আপনি যদি সব কিছু যদি মাঠেই নামেন, তাহলে আমরা এই ডক্টর ইউনূসের এখানে 1.5 বছর এখানেও দেখলাম যে একটা মব কালচার, তার আগে শেখ হাসিনার আমলেও আমরা দেখলাম যে এক ধরনের হচ্ছে যে আইন বহির্ভূত কাজ কারবার যতগুলো আছে। তো আমাদের সাধারণ মানুষকে তো একটু আপনাদেরকে আমরা জনপ্রতিনিধি কেন নির্বাচিত করেছি, আমাদের হয়ে সমস্যাগুলো আপনারা লাঘব করবেন সংসদে, দরকার হলে বাইরে থেকে অ্যাডভাইস নেবেন। এবং এই এখন তো প্রশ্ন ওঠে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের এই যে ডক্টর ইউনূস এখানে সরকারে আসলো, এই 1.5 বছর কেন আমরা এখানে টালবাহানাটা করলাম। আজকে যদি রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হতো, আমাদের 10 থেকে 20% জ্বালানিতে আমরা এখানে একটা সাশ্রয় পেতাম। রাশিয়ান তেল থেকে এক্সাম্পশন যখন ইন্ডিয়া চেষ্টা করেছে, তখন আমাদের জোরে সোরে এখানে করা উচিত ছিল। আর আমাদের রিফাইনারিগুলো সবই তো ঠিকই কথা, হরমুজ প্রণালী থেকে আমরা এখানে নির্ভরশীল এখানে আছে, মিডল ইস্ট থেকে আছে, তাহলে আমরা অন্য জায়গা থেকে ডাইভার্সিফাই করে রিনিউয়েবল এনার্জি আমাদের 5%-এর নিচে, রিনিউয়েবল এনার্জিতে পাকিস্তান এবং ভারত অনেক বেশি এখানে ওরা হচ্ছে যে অ্যাডভান্সমেন্ট করেছে। তো আমাদের তো আমাদের পলিসিতে আমাদের এখানে